একার সংসার নিজের হাতে সমস্ত কিছু সামলানোর মধ্যে যে একটা মজা আছে সত্যি এটা বলার মতো না। নিজের সংসারে যখন ইচ্ছে তখন ঘুম থেকে ওঠা যায়, যখন ইচ্ছে যা খুশি করা যায়। মন চাইলো রান্না করলাম, মন চাইলো রান্না করলাম না, তো মন চাইলো শুয়ে থাকলাম। তো এটা হচ্ছে আলাদা একটা শান্তি। তো হ্যালো সবাইকে, আমি বাংলাদেশ থেকে আমার জুইস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত, অসংখ্য অসংখ্য ভালোবাসা। ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তো তোমরা কিন্তু ইউটিউব সম্পর্কে বিভিন্ন টিপস আমাকে এখানে কমেন্টে দিতে পারো, যেটা আমার উপকারে হয়। আর আমি যে ভয়েস দিই বা যে ভিডিও করি কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই ধরিয়ে দিও। তো দেখো সকাল সকাল আজকে এই যে নাস্তা, এটা হচ্ছে সকালের নাস্তা। আমি একদম খাবো লিকার চা, কোনো জাল হবে না চাতে। কাপে দিব হচ্ছে হালকা লিকার আর একটু 1 কাপ চিনি, মানে 1 চামচ চিনি, আর দিব গরম পানি। বাস সুন্দর একটা লিকার চা হয়ে যায়। এই লিকার চা আমার বেশি ভালো লাগে, ফ্লেভারটা থাকে আর কি চা পাতার। আর মেয়ের জন্য চকোস ক্যালক্স দিয়ে হচ্ছে দুধ থাকে নাস্তায়, আর বাদাম দিব অবশ্যই অবশ্যই। আর দেখো তারপর নাস্তাটা মোটামুটি কমপ্লিট করে এর মধ্যে হয়ে গেছে দুপুর। তো আজকে রান্না করব না তেমন কিছু, কারণ গ্যাসের খুবই সমস্যা। আর ছুটির দিনে গ্যাস একটু বেশি প্রবলেম দেয়, সবাই যেহেতু বাসা থেকে রান্না বাড়া করে। তো দেখো এই যে বাইরে হচ্ছে কিন্তু বৃষ্টি, এত সুন্দর একটা ওয়েদার, মন চাচ্ছিল যেন ঘুমেই থাকি, কিন্তু না, যেহেতু বাসায় একটা বাচ্চা আছে তো ওর জন্য হলে উঠতে হয়, ওর অনেক কিছু প্রয়োজন হয় একটু পর পর, তো ক্ষুধাও লাগে। তো এই দেখো এখন আমি ওটা গরম বসিয়ে দিলাম। ওখানে ছিল একটু কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে মাংস রান্না করছিলাম একদিন, তো ওটা রেখে দিয়েছিলাম কিছুটা অংশ, ওটা গরম করতে বসিয়ে দিলাম। আর করবো হচ্ছে একটু ঢেঁড়স ভাজি, যেহেতু আমার সবজি ছাড়া আমার খাওয়া হয় না, সবজি আমার লাগে। তো একটু যে ঢেঁড়সটা সম্পূর্ণটা এখানে রান্না করব, আর কিছুটা রান্না করার পরে কিছুটা বক্স ভরে রেখে দিব নর্মালে, যেটা আগামীকালকে যাতে খেতে পারি। এই হচ্ছে ব্যাপার, কারণ এত গ্যাসের সমস্যা, তো কষ্ট করলে একদিনেই মোটামুটি করি, যদিও প্রতিদিনে রান্না করি টুকটাক। তারপরে হচ্ছে যে ঢেঁড়সটা ভাজিটা বসিয়ে দিলাম, আর পেঁয়াজ, শুকনো মরিচ আর ঢেঁড়স দিয়ে একটু চিংড়ি মশলা বেশি মজা হতো, কিন্তু বাসায় ছিল না যার জন্য দিতে পারিনি। আর দেবো একটু ধনেপাতা। তো এই যে ঢেঁড়স ভাজি হচ্ছে এদিকে, আর ওপাশে কিন্তু আমার মাংস গরম করা কমপ্লিট, তো ঢেকে রাখছি। তো তোমরা কীভাবে ঢেঁড়স ভাজি করো অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাকে। আর দেখো এই যে একটু ধনেপাতা কিনে আনছিলাম, তো কেনার সময় খেয়াল করি নাই, বাসায় এসে দেখি যে এত পরিমাণে তোমার শিকড় আছে ধনেপাতাটায়। তো চিন্তা করলাম না, এটা দিয়ে একটা কাজ করি, এটা লাগাবো। জানি যে নাও হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপর যেহেতু আমার কাছে মাটি আনা আছে, তো আমি এর জন্য একটু লাগিয়ে রাখবো টবে, দেখা যাক। টবও ইউজ করি না আমি, ওই যে টিফিন বক্স আছে প্লাস্টিকের বড় বড়, ওইগুলোর মধ্যে রান্না করি। তারপর দেখো এখানে আবার এই যে আমার সমস্ত কিছু কমপ্লিট। আর একটু দুধ গরম করে নেব ফ্রিজে, যেহেতু বাসায় আম আছে, আম থাকলে আমি দুধটা বেশি দুপুরে আর কি খেতে পছন্দ করি। আম দিয়ে দুধ দিয়ে গরম ভাত দিয়ে, এটা আমার অনেক অনেক ফেভারিট। মানে দুধ, আমি খালি দুধ ভাত খেতে পারি না, এক নয় কলা লাগবে, এক নয় আম লাগবে। তারপরে এই যে এখানে সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম মেয়েকে খাওয়াতে। তো এখানে খেতে আসলাম, মেয়েকেও এখন একা একা খেতেই পারে না, আর ওকে খাওয়াইয়ে দেওয়া লাগে। হ্যাঁ খেতে পারে, যদি চিংড়ি মাছ আর খালি মাংস হয় তাহলে খেতে পছন্দ করে। তো যেহেতু আমি কাঁঠালের বিচি দিছি, আলু দিছি, এটা দিলেও একা একা খাবে না, এর জন্য আমি ওকে সুন্দর করে মেখে খাওয়াই দিলাম। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো এটা হচ্ছে সন্ধ্যার কিছু বাসন জমছিল, ওকে আমি আর একটু নাস্তা বানিয়ে দিয়েছিলাম নুডলস, তো সেই বাসনপত্রগুলো এখন একটু ধুয়ে নিব। আর একটু রেস্ট নিয়েছিলাম, যার জন্য উঠতে উঠতে দেখে সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে কিন্তু বাইরে পুরো অন্ধকার। আর এ হচ্ছে ব্যাপার। আর আমাদের বেসিংটা এমনভাবে বানানো, রাখার কোনো জায়গা নেই। আমি সবসময় বাসন মাঝে খুব রিস্ক নিয়ে যে ভাবি যে কখন না নিচে পড়ে যায়, যেহেতু বেসিংয়ের আশেপাশে একটু তো স্পেস রাখে মানুষ, যাতে থালা বাসনগুলো রাখতে পারে, কিন্তু এখানে কোনো স্পেসই নাই, জাস্ট বেসিংটাই। তো সবসময় কাচের জিনিসপত্র খুবই রিস্ক নিয়ে মাজি আমি, যে কখন পড়ে যায় কখন ভাঙে এই আশায়। যদিও এখন পর্যন্ত একটা বাসনপত্র আমার ভাঙে না এই বাসায় এসে, নতুন বাসায় এসে। তো দেখা যাক, সবসময়ের জন্য খুব সাবধানে আস্তে আস্তে করে মাজি আর কি। আর দেখো আমি কি বলবো, যেহেতু ভয়েস দিতে প্রবলেম হয়, কারণ এত বড় লং ভিডিওতে ভয়েস দেওয়া আসলে অনেক কষ্টের ব্যাপার, যেহেতু একেবারেই নতুন আমি। তো ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, কি বলবো না বলবো এটা নিয়েও সবসময় একটু কনফিউশনে থাকি। তো তারপরেও তোমরা আমাকে নতুন ভিডিওতেও খুব ভালোবাসা দিচ্ছ, এর জন্য ধন্যবাদ দিই। তোমাদের সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব সম্পর্কে বললামই তো, যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যে এটা এভাবে না, এটা এভাবে করতে হয় বা এভাবে বলতে হয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি সমস্ত কিছু শিখে নিব আর কি, যেটা বলবে তোমরা। তারপরে এই যে মোটামুটি মাজা কমপ্লিট, তারপরে এখন ভাসিয়ে নেব। আর পাশেই আমি ছোটো একটা র্যাক রাখছি, যেখানে আমি থালা বাসনগুলো ফার্স্টে পানি ঝরাতে দিই, তারপরে আবার নিয়ে বড় র্যাকে রেখে দিই আর কি।
এখন আর একদিকে মেয়ের হচ্ছে চিলাচিলি করতেছে তাড়াতাড়ি আসো ঘুমাবো, যেহেতু মোটামুটি রাত হয়ে গেছে। তো ওর খুব চিল্লাচ্ছে পাশ থেকে। আমি বলতেছি একটু কথা কম বলো, আমি একটু ধুয়ে নিই আস্তে আস্তে, কারণ একে তো রিস্ক পড়ে না যায় হাত থেকে। তো এখন ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো। আর আমি রাতেই একদম পুরো কিচেন ক্লিন করে রাখি, চেষ্টা করি আর কি, সবসময় তো হয় না, তো বেশিরভাগ দিন চেষ্টা করি যাতে সমস্ত কিছু ক্লিন করে একদমই পরিষ্কার করে রাখি, যাতে সকালবেলা উঠে আবার নতুন করে না করতে হয়, জাস্ট ঝাড়ু দিয়ে শুরু করে দিই রান্না বাড়া কাজ করা। রাতেই আমি সমস্ত চুলো টুলো সব কিছু মেজে রাখি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বাসা একটা বেশি ভালো হচ্ছে যে আমাদের বাসায় পানি থাকে সব সময়। এখন ঢাকায় তো বেশিরভাগ জায়গায় দেখি পানির প্রচণ্ড কষ্ট, কিন্তু আমাদের বাসায় সব সময় পানি পাইছি, এটাই হচ্ছে একটি বেশি মানে ভালো। গ্যাস থাকুক বা না থাকুক, গ্যাস না থাকলেও মোটামুটি 1-2 ঘন্টা চলা যায়, কিন্তু পানি ছাড়া তো একদম চলাই যায় না, পানি ছাড়া আসলে বাঁচাই অসম্ভব। তো পানি থাকে বেশ ভালোই, এটাই সবচেয়ে বড় বিষয়। আর এখন এই যে মাজা মোটামুটি আমার কমপ্লিট, তারপরে এখানে চুলার কাছে চলে যাব, চুল একদম নিট অ্যান্ড ক্লিন করব মোটামুটি যেটুকু পারি। আর এ বাসার দেয়ালগুলো আসলে নিচটা টাইলস করা, কিন্তু দেয়ালগুলো হচ্ছে টাইলস করা নাই, মানে একদম নর্মাল আর কি দেয়াল। তো এখানে কেমন যেন মানে যতই আমি গুছিয়ে রাখি মনে হয় যেন কেমন অগোছালো, মানে অপরিষ্কার আর কি দেয়ালটা, যার জন্য কালো হয়ে গেছে। এখানে আমরা আসার আগে ব্যাচেলর কতগুলো মানে ছেলে ছিল, ওরা ওইভাবে ক্লিন করে নাই, তো আমার খুবই কষ্ট হয়েছে। আমি যেটুকু পর্যায়ে নিয়ে আসছি অনেক ঘষে মাঝে এই পর্যায়ে নিয়ে আসছি, আগে তো আরও বেশি নোংরা ছিল দেয়ালটা। আর আমি চেষ্টা করছিলাম একটু যে কাগজ ছিল ওটা দিয়ে কভার করার, কিন্তু হচ্ছিল না আর কি, কেন যেন দেয়ালে লাগছিল না ওগুলো। তো যা হোক, নতুন করে ট্রাই করতে হবে, পরিষ্কার করার একটা ব্যবস্থা করতে হবে যাতে তেল চিপচিপে না হয়, দেয়াল জানি ক্লিন থাকে। তো এই হচ্ছে বিষয়। তো তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন ঘুমিয়ে যাব, কালকে সকালে আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো ভিডিওটি, আর ইউটিউব সম্পর্কে টিপস অবশ্যই দিয়ে যাও আমাকে। তো এখনকার মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আগামীকাল নেক্সট আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। তো এখনকার মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।